চিংড়ি মাছের মালাইকারি তো অনেকেই খেয়েছেন। এভাবে একবার চিংড়ি মাছ বানিয়ে দেখুন, বাড়ির সকলে চেটে পুটে ভাত খাবে। আমার রেসিপিটি বানানোর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে বড় বড় সাইজের কিছু চিংড়ি মাছ নিয়ে নেব। এবার এগুলিকে ভালোভাবে বেছে পরিষ্কার করে সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার গ্যাসের চুলাটাকে অন করে নেব। তার মধ্যে একটা কড়াই বসাবো। কড়াইয়ে সামান্য পরিমাণে তেল গরম করব। তেলটা গরম হলে বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজটা সামান্য নরম হলে এবার এতে বড় করে কেটে রাখা টমেটো দেব এবং কিছু গোটা মশলা দেব, ধনে, গোলমরিচ এবং জিরে। মশলাগুলিকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলাটা লাল লাল না হয়ে যায়। এবার মশলাটা ঠান্ডা করে নেব আর একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করব। মিক্সিং জারে দিয়ে এটাকে ভালোভাবে ফাইন করে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে মশলাটা শিলেও বেটে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিন। এবার কড়াইতে সামান্য তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এগুলিকে তুলে নেব। এবার চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হলে কিছু গোটা গরম মশলা আর দুটি তেজপাতা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ফোড়ন করে নেব। যখন ফোড়ন থেকে দারুণ একটা সুগন্ধ বার হবে তখন আদা রসুন বাটাটা দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। এরপর বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। মশলা দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে এবং এভাবে তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 1 বাটি পরিমাণ জল দিলাম। জলটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট পর চাপাটা খুলে নেব এবং উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আবার চাপাটাকে বন্ধ করে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করব। এই রেসিপিটা বানানো এতটাই সহজ যে কেউ রেসিপিটাকে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। এবার পরিবেশন করুন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে।